সে নিতে না পারলে আমি তারা জোর করে ভালোবাসা দিয়ে দেবো, সে না পারুক আমি তো দিতে পারবো। তারা তো ভালোবাসা উজাড় করে তাকে দিয়ে দেবো। লোকেরা বউদেরকে ভালোবাসে বেশি, ছুঁয়ে চলে যায় না। আর যুবতী ছেলেরা চলে যায়। বসবো এখন যদি কোনো ভাই বিয়ে করতে চায় তাহলে বসবো। আজদা যদি কেউ বিয়ে না করতে চায় তাহলে আজদা আমাকে ফোন দিয়ে আমাকে যেন বিরক্ত না করে। কয়জনের দেয়নি, দিমু যারে পামু তারে, কারোই দেয়নি, সব জমা করে রাখছি। সব জমা করে রেখেছেন কত বছর ধরে? কম করে 5 বছর থেকে জমা করে রাখছি। আমার স্বামী যেমন, আমার 30 বছর বয়স, আমার স্বামীর 40, 45 বা 50 লাগবেই না, যেহেতু আমি 30 বছরের। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম মোসাম্মদ হাসিনা বেগম, বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট, পীরগাছা থানা। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে তো মানুষ কষ্টের কারণে আসে, সুখে তো আসে না। সেই কষ্টের কথাগুলো একটু বলেন। সে কষ্ট অনেক, জীবনে একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি, অনেক সুখে দুঃখে জীবনটা কাটাচ্ছি। ঘর নাই, বাড়ি নাই, বাপ মা নাই, দেওয়ার হেল্প করার মতো কেউ নাই। একটা বাচ্চা, বাড়ি নেই, কিছুই নেই, কিছুই নেই। আচ্ছা, তাহলে কি আছে? ছেলে সন্তান? খালি একটা ছেলে আছে আর আমি আছি। আপনি আছেন। ছেলের বয়স কত? ছেলের বয়স 10 বছর চলতেছে। 10 বছর। ছেলেকে হাফিজি মাদ্রাসায় পড়াই। আমার বাচ্চাটাকে মানুষ করার আমার খুব আশা, যে বাচ্চাটাকে আমি হাফেজ মৌলানা বানাবো, এই আমার খুব আশা। এই কারণে ক্যামেরার সামনে আসা, যে আমার বাচ্চার বা আমার কেউ যদি দায়িত্ব নেয় তাইলে আমি তার পাশে থাকতাম। আর মেন পাশে কিভাবে থাকবেন? তার সে যদি আমাকে বিয়ে শাদী করে বা আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার পাশে দাঁড়ায়, তাহলে আমি তার জীবনে যাব। আর মেন কথা, আমার একটাই কষ্ট আরো বেশি, যে আমার থাকার ঘর নাই। আমি মানুষের বারান্দায় থাকি, বাচ্চারা নিয়ে অনেক কষ্ট করে থাকি। আমার একটা ঘরের খুব দরকার। যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার একটা ঘর করে দিত, তো তাদের জন্য আমি অনেক দোয়া করতাম, সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। আপনার হাতে দেখলাম যে মেহেদি পড়ছি, এটা আমার ভাতিজার বিয়ের মধ্যে মেহেদিটা পড়ছি। আমি তো বিয়ের অনুষ্ঠানে পড়ছি। আমি তো আরো মনে করলাম যে ক্যামেরার সামনে আসলেন একদম বিয়ের প্রস্তুতি নিয়ে আসছেন নাকি? বিয়ের প্রস্তুতি নিয়ে আসি নাই। যদি এখন কোনো ভাই আমাকে ফোন না দেয়, বিয়ের প্রস্তুতি আগে হাঁকাও নিয়ে আসবো কেন? যদি কোনো ভাই পছন্দ করে ফোন দেয়, হাতের মেহেদি দেখেও তো অনেকে পছন্দ করতে পারে। দেখি আপনার হাতটা একটু দেখান তো। আরে বাবা, দেখি এমনি দেখান। এই যে কারো নাম টাম লিখছেন নাকি? না। কেন? কার নাম লিখবো? কেউ তো আমার জীবনে নাই, কার নাম লিখবো? প্রেম করছেন জীবনে কখনো? প্রেম করলে তো প্রেমিকার নাম লিখতাম, প্রেম করে নিলে তো প্রেমিকার নাম লিখি নাই। নাম লিখবেন না, প্রেমিকের নাম লিখবেন? কার নাম লিখবেন? প্রেমিকার, যাক ভালোবাসবো তার নাম লিখবো। প্রেমিকের নাম লিখবেন? প্রেমিকের নাম। প্রেমিকা, আমি প্রেমিক ও প্রেমিক। হ্যাঁ। তো প্রেমিকের উদ্দেশ্যে একটা গান শুনে দেন। না, আমি গান জানি না। গান জানেন না? না, বাচ্চা হাফিজি মাদ্রাসা পড়ে অং তামাশা করে কি ভিডিওর সামনে আসছি নাকি? ভিডিওর সামনে আসছি কষ্টের জন্য, অং তামাশা করার জন্য আসিনি। কষ্টের জন্য? হ্যাঁ, কষ্টের জন্য আসছি। আসলে সেই কষ্টের কথাগুলো একটু ভালো। সেই কষ্টের কথা কি, বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি আমি। বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াচ্ছি, টাকার অভাবে বাচ্চাকে পড়াইতে পারতেছি না, নিজেও চলতে পারতেছি না। এই কারণে ভিডিওর সামনে আসা। যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার পাশে একটু দাঁড়ায়, আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার যদি কেউ একটু হেল্প করে, তো আমি সেই কারণে বেশি করে আসছি মিডিয়ার সামনে। তো আসলে আপনি বললেন যে বিয়ে বল, মানে অযথা যেন কেউ বিরক্ত, হ্যাঁ, অযথা যেন কেউ আমাকে বিরক্ত না করে। আমার কথা যদি কাউকে ভালো লাগে, আমাকে লাগে, যদি কেউ ফোন নাম্বার নেয়, নিয়ে যদি ফোনটা দেয়, দিয়ে যদি সে আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি তার 30। আসলে পুরীতে মেয়েরা হয় বুড়ি। আমি 30-এ হয়ে যাব যুবতী। 30-এ হয়ে যাবেন যুবতী। আচ্ছা, যুবতী কিভাবে হবে? এই যে এইভাবেই, যেভাবে আপনার সামনে দাঁড়াইছি ক্যামেরার সামনে। নিজেকে নিজে যুবতী মনে করছেন? হ্যাঁ, যুবতী যদি মনে না করতাম তাহলে তো আর মেহেদি পড়তাম না, বা ভালো একটা মনের মানুষ ক্যামেরার সামনে এসে চাইতাম না। তো আসলে আপনার স্বামীর বয়স কেমন? যুগের মেয়েরা কেন বয়স্ক লোক? আচ্ছা, তাহলে আপনি এই কারণে কি বয়স্ক লোকের কাছে? হ্যাঁ, এই কারণে আমি বয়স্ক লোকের যাইতে চাচ্ছি, যুবক ছেলের কাছে যাব না। যুবক ছেলেরা খালি, বয়স্ক লোকরা তো একটু বেশি ভালোবাসা চায়। হ্যাঁ, ভালোবাসা দিব আছে মনে। দিবেন? হ্যাঁ। আচ্ছা, এরকম কয়জন রে দিয়েছেন? স্বামী নেই? না। এই যে 5 বছর ধরে স্বামী নেই, সব ভালোবাসা স্বামীকে দিবেন, তো বয়স্ক লোক 60 বছরের লোক কি আপনার এই ভালোবাসা নিতে পারবে? হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা? আমার যোগাযোগ, আমার মোবাইল নাম্বার আছে। ফোন নাম্বারটা আপনারা শুনলেন। আপনার নাম জানেন কি বললেন? আমার নাম মোসাম্মদ হাসিনা বেগম। হাসিনা বেগম। এই হাসিনা আপার কথাগুলো শুনলেন। যদি আপনারা
ভালো মনে করেন তাহলে তার আর আরেকটা আমি কথা বলি ভাইয়া, বলেন। এই যে অযথা যারা পাশে দাঁড়াবে না, যারা একটাকে হেল্প করবে না, অনেক লোক আছে মোবাইল নাম্বার নিয়ে তারা ডিস্টার্ব করে, অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করে, হ্যাঁ অনেক ধরনের খারাপ কথা বলে। আমি তাদেরকে দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই, তারা যেন আমার এইভাবে নাম্বারটা না নিয়ে, অযথা নাম্বার না নিয়ে আমাকে যেন বিরক্ত না করে। কেন আমার একটা বাচ্চা হাফিজি মাদ্রাসায় পড়ে, আমিও নামাজ কালাম পড়ি, অযথা যে একটাকে হেল্প করবে সে যেন আমাকে ফোন না দেয়। আচ্ছা, তো এই যে আমাকে ভালোবেসে আপন করে নিবে, আমার বাচ্চাকে আপন করে নিবে বা আমার পাশে দাঁড়াবে, সেই যেন আমাকে ফোন দেয়। ঠিক আছে, তো ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আপুর পাশে দাঁড়াবেন সকলে। আসসালামু আলাইকুম।